149 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে 2629টি টেস্টের মধ্যে এটাই কি সবচেয়ে বড় আপসেট কিনা? এই যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ টেস্টে হারিয়ে দিল, সেটাই সবচেয়ে বড় অঘটন কিনা তা নিয়ে আলোচনা চলমান। আর বাংলাদেশের 26 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে 160 টেস্টের মধ্যে এটাই যে সর্বকালের সেরা টেস্ট জয়, সেই আলোচনায় আসলে ফুল স্টপ পড়ে যাওয়া উচিত। অতি অবশ্যই এটাই বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট জয়। দেখেন, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে বলেছেন অ্যাক্রস অল ফরম্যাট, সব ফরম্যাট মিলিয়েই এইটা আমাদের সেরা জয়, সেইটা নিয়ে আপনি চাইলে নানান কথা তো বলা যেতেই পারে, কিন্তু টেস্টের কথাই যদি আমি শুধুমাত্র বলি তাহলে বোধ করি সত্যি সত্যি ওইটা ফুল স্টপ দিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশ আমাদের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয়টা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে পেলাম। আমি যে শুরুতে কথা বলেছি সেটা কিন্তু ভুল বোঝার অবকাশ রয়েছে। এটা অনেকেই অনেক সময় ভুল বোঝেন, কেন ভুল বোঝেন সেটা আমি ঠিক বুঝি না। যে আপসেট ব্যাপারটা, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেটা আপসেট, এটা তো বাংলাদেশের ক্রেডিট খাটো করা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে এই টেস্ট শুরু হওয়ার আগে এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। বাংলাদেশ 4 দিন যে টেস্ট হয়েছে, যে 11টা সেশন হয়েছে, তার মধ্যে 9টা সেশন নিরঙ্কুশভাবে বাংলাদেশের, বাকি 2টাকে শেয়ার্ড সেশন বলতে পারেন, সেকেন্ড ডের লাস্ট সেশনটা, থার্ড ডের লাস্ট সেশনটা। সো এইখানে বাংলাদেশ তো ডিজার্ভিং উইনার, অবশ্যই বাংলাদেশ ভালো খেলে জিতেছে, কিন্তু সেইটা আসলে অঘটন হবে না কেন? মানে অঘটন হওয়ার পথে তো ভালো খেলাটা কোনো বাধা না, এটা আপসেট হওয়ার মধ্যে কোনো বাধা না। ফলে এই জায়গাটাতে অনেকের একটু ভুল বোঝার অবকাশ থাকে। আমি বিভিন্ন ভিডিওর কমেন্টসও সেটা দেখছিলাম, কিন্তু সত্যি সত্যি ভাই এই 150 বছরের টেস্ট ক্রিকেটে প্রায় এই যে 2500 টেস্ট যে হয়েছে, সেই 2500-এরও বেশি, 26-29টা বললাম, যে এইরকম অঘটন আসলেই ঘটেছে কিনা তা নিয়ে আপনার গিয়ে ডিবেট করার সুযোগ আছে, হয়তো আছে, কিন্তু বাংলাদেশের যে সেরা জয়, টেস্ট জয়, সেটা নিয়ে আসলে সুযোগটা নেই কেন? অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোকে ধরা হয় যে চূড়ান্ত যুদ্ধক্ষেত্রের জয়। এটা হচ্ছে গিয়ে ফাইনাল ফ্রন্টিয়ারকে জিতে ফেলার এক ধরনের নিদর্শন হিসেবে দেখা হয়। অস্ট্রেলিয়াতে টেস্ট জেতাটা যে কত কঠিন সেটা প্রত্যেকটা দেশই হারে হারে টের পাচ্ছে। ধরেন শ্রীলঙ্কা 7 বার অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছে, 15টা টেস্ট খেলেছে, তারা একটা ম্যাচও জিততে পারে নাই। ধরেন পাকিস্তান অস্ট্রেলিয়াতে সর্বশেষ টেস্ট তারা জিতেছে আজকে থেকে আরো 31 বছর আগে, 1995 সালে। বাংলাদেশেরও টেস্ট স্ট্যাটাস পাওয়ার আরো 5 বছর আগে তারা শেষ জিতেছিল। এরপর 17টা টেস্ট খেলেছে, সব হেরেছে। এমনি সব মিলিয়েই পাকিস্তান যে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছে কত 14 বার, তাতে 40টা টেস্টে তারা 4টা মাত্র জয় পেয়েছে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার প্রতিবেশী, তারা 13 বার অস্ট্রেলিয়া ট্যুরে টেস্ট খেলতে গিয়েছে এবং সেইখানটাতে 34টা যে টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে কেবল 3টা। 1985 সালে 2টা জিতেছিল এবং 2011 সালে তারা একটা জিতেছে। তো অস্ট্রেলিয়াতে টেস্ট জয়, আমি কয়েকটা জাস্ট উদাহরণ দিলাম যে কতটা কঠিন। আমি আরেকটা উদাহরণ দিলে আপনি জিনিসটা আর ভালোভাবে বুঝতে পারবেন যে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার মাটিতে 3য় টেস্টেই আমরা প্রথম জয় পেয়ে গেলাম, আমাদের চেয়ে দ্রুত গতিতে জয় পেয়েছে কেবলমাত্র ইংল্যান্ড, তারা অস্ট্রেলিয়ার মাটিতে 2য় টেস্টে জয় পেয়েছে। আমাদের সমান সাউথ আফ্রিকা, তারা 3য় টেস্টে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছে তারা 5ম টেস্টে গিয়ে। নিউজিল্যান্ড পাকিস্তান 7ম টেস্টে গিয়ে। ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছে তাদের 12 নম্বর টেস্টে গিয়ে। হ্যাঁ, এখন আপনি দেখেন যে ভারত অস্ট্রেলিয়া খুব তুমুল উত্তেজনাপূর্ণ লড়াই হয়, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও ভারতকে অসাধারণ ক্রিকেট খেলছে। বর্ডার গাভাস্কার ট্রফি তো এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটেরই সবচেয়ে প্রার্থিত ফিক্সচারগুলোর একটা, কিন্তু এটা সাম্প্রতিক সময়ের কথা। ধরেন 2018-19 ওই সিজনটা থেকে যদি আমি ধরি, তাহলে এই সময়ের মধ্যে ভারত 5টা টেস্ট জিতেছে। আর 1947 সালে মনে হয় প্রথম অস্ট্রেলিয়া, 49 সালে এরকম সময় হচ্ছে কি তারা প্রথম অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিল, এবং 47 সালে, এবং এই যে 71 বছর সময়ে 2018 পর্যন্ত, তার মধ্যে তারা 5টা টেস্ট জিতেছিল। গত এই 7-8 বছরে তারা 5টা টেস্ট জিতেছে, কিন্তু প্রথম 71 বছরে অস্ট্রেলিয়া মাটিতে ওই 5টা টেস্টই তারা আর মাত্র জিততে পেরেছিল। ফলে অস্ট্রেলিয়া জয় করাটা এইটা চারটিখানি ব্যাপার নয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয়টা কি জন্য বলছি, কিভাবে বলছি? আমাদের ক্রিকেট ইতিহাসে হিরণময় জয়গুলোর কথা আপনি একটু মনে করে দেখুন। আমি যদি টেস্ট ফরম্যাটের কথা বলি, তাহলে আমার কাছে এতদিন পর্যন্ত 1 নম্বর ছিল মাউন্ট পঙ্গানিউ। সেইখানটাতে আমরা যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটা জিতেছিলাম,
মমিনুল হকের সেই দল, যেই দলটা নিউজিল্যান্ড ওই মুহূর্তে কি তুমুল ফর্মে ছিল, তারা হচ্ছে গিয়ে ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের তারা 1 নম্বরে ছিল, সেই দলটাকে আমরা হারিয়ে দিয়েছিলাম। এবং বাংলাদেশের সেই জয়টাই এখন পর্যন্ত এই টেস্টের আগ পর্যন্ত টেস্টে বাংলাদেশের সেরা অর্জন বলে আমার কাছে মনে হয়েছে। ধরেন পাকিস্তানের মাটিতে গিয়ে আমরা 2টা টেস্ট জিতেছিলাম 2024 সালে রাওয়ালপিন্ডিতে। হ্যাঁ ঠিক আছে, আগের পাকিস্তান নাই, কিন্তু পাকিস্তান অ্যাওয়েতে গিয়ে 2টা টেস্ট জেতা এটা চারটিখানি কথা নয়। এবং সিরিজ হিসাবে আমি এখনো মনে করি এটা বাংলাদেশের সেরা সিরিজ। 2 টেস্ট খেলে 2টাই পাকিস্তানের মাটি থেকে জিতে আমরা চলে এসেছি। ফলে সেই ম্যাচ 2টাকেও উপরের দিকে রাখতে হবে, আমাদের উপরের দিকে রাখতে হবে। 2016-17 সালে ঘরের মাটিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 2টা টেস্ট আমরা জিতেছি, ফেয়ার এনাফ যে অথবা আনফেয়ার এনাফ যে ওইখানটাতে আমরা যে উইকেট বানিয়েছিলাম, সেই উইকেটটার কথা ওই যে বারবারই আলোচনার মধ্যে আসে। বাংলাদেশের সেই জয়ের ক্রেডিটের মধ্যেও যে ওইরকম উইকেট বানিয়ে আমরা জিতেছি, ঠিক আছে সেই আলোচনার মধ্যে আসে, কিন্তু জিতেছি তো, আমাদের তো জিততে হয়েছে। ফলে ওইগুলোকেও আমাদের সেরা জয়গুলোর মধ্যে রাখতে হবে। ওই 2017-তে আমাদের 17তম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে যে আমরা জিতেছি, অবশ্যই সেইটাও আমাদের সেরা ভিক্টরিগুলোর মধ্যে থাকবে। আমরা পাকিস্তানের সঙ্গে কিছুদিন আগে যে জিতলাম, সেইটাও আমাদের আসলে ঘরের মাটিতে যে 2টা টেস্ট জিতলাম, সেগুলো আসলে আমাদের জন্য দুর্দান্ত অর্জন। ফলে আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম বেশ কিছু জয় রয়েছে। আপনি যদি ড্রয়ের কথা বলেন, আমি ম্যাচের হিসাব যদি বলি, তাহলে জয়ের মধ্যে হচ্ছে প্রথম টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথমের তো একটা ব্যাপার রয়েছে। আর যদি ড্র টেস্টগুলোর কথা বলেন, সেক্ষেত্রে আমরা ধরেন 2004 সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যেই টেস্টটা ড্র করেছিলাম, ওটা ভীষণ কৃতিত্বপূর্ণ ছিল। আমরা ওই জিম্বাবুয়ের সঙ্গে যেই সিরিজটাতে প্রথম আমরা টেস্ট জিতলাম, সেই সিরিজেই যে ম্যাচটা ড্র করেছিলাম, সেটাও কৃতিত্বপূর্ণ ছিল। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় যে টেস্ট আমরা ড্র করেছিলাম, প্রথম ইনিংসে 296 রানে পিছিয়েছিলাম, তারপরে সেকেন্ড ইনিংসে ওপেনিং পার্টনারশিপেই তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের 312 রানে জুটি হয়ে গেল। তামিম ডাবল সেঞ্চুরি করলেন, ইমরুল 150 রানের ইনিংস খেলেন। ওই টেস্টটা ড্র করাটাও আসলে জয়ের সমান ছিল। ফলে সেইটাও আমাদের জন্য একটা বিরাট বড় একটা অর্জন ছিল। কিন্তু এই সব কিছুকেই কি আসলে ছাপিয়ে যায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়? যেই অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট জেতার জন্য ভারতকে 12টা ম্যাচ খেলতে হয়েছে,